গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে শ্রাবণের শেষ সোমবার, আমরা পুজো দিতে চলে এসেছি। আমার ভাই, দুই ভাই আছে আর আমরা আছি। এটা রাউরকেলায় খুবই একটা বিখ্যাত মন্দির। পুরো শ্রাবণ মাসটা খুব ভিড় হয়। এই যে আমরা এখানে এসে প্রসাদ নিচ্ছি। পুরো শ্রাবণ মাসটা এখানে আমার ভাইরা চলে চলে আসে, বাড়ির থেকে কাওয়ান নিয়ে আসে। তো আজকে আমাদের সোমবার, শেষ সোমবার, কিন্তু বিহারিদের তো রাখি পূর্ণিমাতেই শেষ হয়ে গেছে, তাই মন্দিরটা ফাঁকা ফাঁকা আছে। এমনি দিনে অনেক ভিড় হয়। মন্দিরটা খুব সুন্দর একটা জায়গায় আছে, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, প্রায় 25-26 কিলোমিটার দূরে। তো আমরা এসেছি পুজো দিতে। এখানে আমি একবার খুব ছোটোর সময় এসেছিলাম, আর এইবার এসেছি। খুব সুন্দর জায়গা এখানে। এমনি সময় এত ভিড় থাকে এখানে যে পা রাখার জায়গা যায় না, থাকে না একদম। আমার ভাইরা অত দূর থেকে 25-26 কিলোমিটার দূর থেকে চলে আসে। এই দেখো, এখানে আমরা পুজো দিচ্ছি। খুব ভালো লাগলো মন্দিরটাতে পুজো দিয়ে এতদিন পরে, আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, এরপর বাইরে আমরা বেরিয়েছি। দেখো কত ঠাকুর আছে এখানে, সবাই পুজো দিচ্ছে। মন্দিরটা অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে আছে মন্দিরটা। এই দেখো, এখানে নদী, এই নদীতে সবাই স্নান করে জল ঢাল দেয় ঠাকুরকে। এখন জল কম আছে, কিছুদিন অনেক জল ছিল, আমার ভাইরা বলছিল এখন একটু জল কম হয়েছে। এখানে সবাই স্নান করে জল নিয়ে বাবার মাথায় জল ঢাল দেয় সবাই। দেখো, আমরা এখন যাচ্ছি নদীতে, নামবো, দু একটা ছবি তুলবো, তাই সবাই যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। ভালো লাগলে একটা লাইক করে দিও। নদীতে যখন জল ভর্তি হয়ে যায়, পুরো এই সিঁড়ি পর্যন্ত জল এসে যায়। দেখো, আমার ছেলেরাও যাচ্ছে নদীর ভিতরে। সবাই আমরা যাচ্ছি, দু একটা ছবি তুলবো, আর তারপরে বাড়ি যাব। দেখো নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে, এখানে ঝর্ণার যেমনি লাগছে। কতজন মাছ ধরছে, অনেক মাছ আছে নদীটাতে। আমিও একটু যাই, ছবি তুলবো।
এখানে ছবি তোলা হয়ে গেছে, এরপর আমরা মন্দিরে যাচ্ছি আবার। এই দেখো এখানে সব প্রসাদের দোকানগুলো সব লাগে আজকে বন্ধ আছে, বেশি ভিড় নেই তো তার জন্য। মেলা লেগেছিল, মেলাগুলো সব উঠছে, এরপরে শ্রাবণ শেষ হয়ে গেছে না বিহারীদের। এখানে শিব ঠাকুর বানিয়েছে, এখানে সবাই একটু ছবি তুলছি আমরা, এখানে সবাই একটু ছবি তুলছে। এখন এত খালি আছে, আগে শ্রাবণের মধ্যে মানে বিহারীদের ছিল তো, সেই সময় আমরা যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে লাইন থাকে, আমার ভাইরা বলছে। এই দেখো আমরা বেরিয়ে গেলাম, বাড়ি যাচ্ছি। সব মেলা উঠে গেছে। এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে নাস্তা করছি, ইডলি, কচুরি, পুরি, ঘুগনি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। ব্লগটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।